নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটি অন্য রকমের খাবার নিয়ে চলে এসেছি, সেটা হলো কাঁঠাল সেদ্ধ। জানি না আপনারা কতজন জানেন বা কতজন জানেন না। আমিও এই রান্নাটি সম্পর্কে একদম পরিচিত ছিলাম না। আমি একজনের কাছ থেকে এই রান্নাটি দেখেছি এবং শিখেছি, তাই আপনাদেরকেও আমি এই রান্নাটি করে দেখাবো। আর আপনারাও ট্রাই করে দেখুন খেতে কেমন লাগে আর কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর লাইক অ্যান্ড কমেন্ট করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে এখানে আমি একটা কাঁঠাল নিয়েছি, কাঁঠালটাকে আমি কেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি তেল। এখানে আমি পরিমাণ মতন তেল নিয়েছি, একটু বেশি করেই তেলটা লাগবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি ছোট ছোট 5টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, একটু লালচে লালচে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন এখানে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি 2 চামচের মতন হলুদ নিয়েছি। এবার আমি হলুদ আর লবণটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি কাঁঠালের সাথে। এখন আমি দিয়ে দেব থেতো করে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা ঝাল যারা খেতে ভালোবাসেন তারা একটু বেশি করেই ঝাল দেবেন। এই খাবারটি ঝাল না হলে ভালো লাগে না। লঙ্কাগুলোকে কিন্তু আমি একদম পেস্ট করিনি, একটু থেতো করেই দিয়েছি। এবার আমি ভালোভাবে লঙ্কাগুলোকে কাঁঠালের সাথে মিক্সড করে নেব। এখন আমি লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি আরেকটু এভাবেই নেড়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা আমি আগেই করে রেখেছি। এখানে গরম জলই ইউজ করতে হবে, তাহলে কাঁঠালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। গরম জল দেওয়ার পর আমি ভালোভাবে আরেকটু মিক্সড করে নিচ্ছি। এখন আমি হাই ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে। দেখুন জল প্রায় ফুটতে শুরু করে দিয়েছে। জলটা শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁঠাল সেদ্ধ। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে বেটে রাখা জিরে। জিরেটাকে ভালোভাবে কাঁঠালের সাথে এভাবেই মিক্সড করে নিচ্ছি। দেখুন জল একদমই শুকিয়ে গেছে, তার মানেই তৈরি হয়ে গেছে আমার কাঁঠাল সেদ্ধ। আপনাদের রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।